আমি আনিশার সঙ্গে খেলার খবর নিয়ে কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। বিরাট কোহলির থিওরি এখন বাস্তবে প্রমাণ হয়ে গেল শক্তিশালী উদাহরণের সাথে। বিরাট কোহলি বলেছিলেন 1% যদি সম্ভাবনা থাকে তখন কখনো কখনো সেই সুযোগটিও যথেষ্ট ভালো, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি সেই 1% সম্পর্কে কি ভাবছেন। আপনি কি সম্পূর্ণরূপে সব কিছু দিতে ইচ্ছুক এবং যেটি আপনাকে 10-এ পরিণত করবে 1 থেকে, আবার সেই 10 থেকে আপনাকে বাড়িয়ে নিয়ে যাবে 30-এ। If there is a 1% chance and sometimes that chance is good enough, বিরাট কোহলির এই তত্ত্ব থিওরি এখন কার্যত ভাইরাল। আরসিবির কামব্যাক, আরসিবির প্রত্যাবর্তন এবং তার সাথে প্লে অফে পৌঁছে যাওয়া অবিশ্বাস্য হলেও কার্যত এখনই বাস্তব। মে মাসের 3 তারিখে আইপিএল পয়েন্ট টেবিলে আরসিবির জায়গা ছিল 10ম পর্যায়ে। সেই 10ম স্থান থেকে পর টানা 7টি ম্যাচে জিতে পৌঁছে গেল আরসিবি প্লে অফে 4র্থ স্থানে। 18ই মে চেন্নাই সুপার কিংসকে প্লে অফের টেবিল থেকে ছিটকে ফেলে দিয়ে আরসিবি জায়গা করে নিল প্লে অফে। বিশেষজ্ঞদের গণনা অনুযায়ী 18 ওভারের মধ্যে আরসিবিকে রান তাড়া করে জিততে হতো প্রয়োজনীয় রান তুলে, অথবা চেন্নাই সুপার কিংসকে 18 রানে জয় করতে হতো প্লে অফে পৌঁছতে গেলে। আর সেই গণনাকে মাথায় রেখে আরসিবি 27 রানে সিএসকেকে পরাজিত করল 18ই মে দম ফাটা ম্যাচের পর ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে। রবিবার 18ই মে প্লে অফে যাওয়ার লড়াই ছিল। ঋতুরাজ গাইকোয়াড় টসে জিতে চেন্নাই সুপার কিংসকে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিয়েছিলেন। জয়ের জন্য আরসিবি প্রথমে ব্যাট করে 219 রানের লক্ষ্য রেখেছিল, কিন্তু রান তাড়া করে নির্ধারিত 20 ওভারে 191 রানই করতে পেরেছিল সিএসকে। শেষ ওভারে প্রয়োজনীয় ছিল 17 রান, যা সিএসকেকে প্লে অফে পৌঁছে দিতে পারত। আরসিবির যশ দয়াল সেটি হতে দেয়নি, যদিও এমএস ধোনি 110 মিটারের একটি 6 রান ওভার বাউন্ডারি দিয়ে সেই শেষ ওভার শুরু করেছিলেন, কিন্তু ওভারের দ্বিতীয় বলেই যশ দয়াল এমএস ধোনির সেই সিক্সারের প্রতিশোধ নিয়ে তাকে আউট করে। সিএসকে এবং আরসিবি দুই দলের ফ্যানেরাই যখন স্নায়ুচাপ ধরে রাখতে পারছিলেন না, তখন যশ দয়াল তার স্নায়ুচাপকে কন্ট্রোল করে পরের 4টি ডেলিভারি এমনভাবে শেষ করেছেন যেখানে তিনি আরসিবিকে প্লে অফে যেতে জোরদার লড়াই চালিয়েছেন এবং আরসিবিকে কার্যত প্লে অফে পৌঁছে দিলেন। আরসিবির বিরাট কোহলি যখন দলের সাথে আইপিএল ট্রফির উদ্দেশ্যে এগিয়ে চলছেন, তারা ভাবছেন এ সালা কাপ নামডে, অর্থাৎ এবছর কাপ আমাদের, আইপিএল ট্রফি আমাদের। তখন এমএস ধোনি চুপচাপ সৌজন্যমূলক করমর্জন না করেই প্যাভিলিয়নের দিকে এগিয়ে চললেন, কিছুটা দুঃখ এবং রাগের সাথে। 18ই মে শনিবার চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি ছিল শেষ ম্যাচ, যেখানে বিরাট কোহলি এবং এমএস ধোনিকে একসাথে মাঠ ভাগ করে নিতে দেখা গেছিল। যেহেতু এটি একটি ভার্চুয়াল নক আউট ছিল, তাই একজনের জন্য জয় মানে অন্যের জন্য হৃদয় বিদারক। সাধারণত এই ধরনের মুহূর্তে সত্যিকারের ক্রিকেট ভক্তরা কিছুটা এলোমেলো হয়ে যায়। মাঠের বাইরে এমএস ধোনির হঠাৎ করে অন্তর্ধান ম্যাচের পরে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে। স্মৃতি মান্ধানার নেতৃত্বে আরসিবির উইমেন্স টিম এবছর আইপিএলের ট্রফি জিতেছে। প্রশ্ন হলো, আরসিবি মেন টিম কি চলতি আইপিএল মরশুমে ট্রফি জিততে পারবে? খবর শুনুন, খবর পড়ুন নিউজ AI 24x7-এ।